পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালি নববর্ষের পাতে পোলাও থাকবে না এটা যেন ভাবাই যায় না, তাই নববর্ষের মেনু জমিয়ে তুলতে একদম বিয়েবাড়ির মতন আজ শেয়ার করছি খুস্কা পোলাও। এই পোলাওয়ের স্বাদটা এতটাই অসাধারণ যে বিরিয়ানি ফেলে এটাই খেতে ইচ্ছা করবে। চলুন দেখে নেওয়া যাক খুস্কা পোলাওয়ের রেসিপি। খুস্কা পোলাও বানাতে হলে বিরিয়ানি বা ফ্রাইড রাইসের জন্য যে চাল পাওয়া যায় লম্বা ধরনের, সেই রকম চাল আপনাকে নিতে হবে। কোয়ান্টিটি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। প্রথমে এই চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে অন্তত 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার ফলে চালগুলো যেমন একটু নরম হয়ে আসবে, তার সঙ্গে সঙ্গে চালের সাইজটাও কিন্তু ইনক্রিজ করবে। চাল যতক্ষণ ধরে ভিজছে, এই পোলাও বানানোর জন্য যে অন্যান্য উপকরণ তার জোগাড়ের কাজটা আপনারা সেরে ফেলতে পারেন। তার জন্য প্রথমেই বেশ কিছু পেঁয়াজ কুচি তেলে ফ্রাই করে বেরেস্তা করে রেখে দিন। তার সঙ্গে কিছুটা ধনেপাতা কুচিয়ে রাখুন, একটু দুধে জাফরান গুলে রেখে দিন, চিনি গুঁড়ো করে রাখুন, জায়ফল জয়িত্রী আলাদা করে গুঁড়ো করে রাখুন, আর তার সঙ্গে গরম মশলার গুঁড়ো, কেওড়া জল, মিঠা আতর, এই সমস্ত উপকরণগুলো হাতের কাছে গুছিয়ে নিন। এরপরে চালটা সেদ্ধ করার জন্য একটা পাত্রে অনেকটা জল নিয়ে নিন। এই জলটার কোনো মাপের প্রয়োজন নেই, কারণ এই জলটা থেকে চালগুলো আমরা ছেঁকে তুলে নেব। তাই মোটামুটি আন্দাজ মতন জল এখানে নিয়ে নিন। তার মধ্যে দিয়ে দিন বেশ কিছু গোটা গরম মশলা, তেজপাতা এবং লবণ। 500 গ্রাম চালে 3 থেকে 4 চামচ লবণ, এই হিসেবে আপনারা কিন্তু লবণটা দিয়ে দিতে পারেন। এবং তার সঙ্গে কিছুটা কাজু এবং কিশমিশ এই জলের মধ্যে দিয়ে দিন। সবকিছু দেওয়া হয়ে গেলে ভেজানো চালটাও অ্যাড করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। তবে খেয়াল রাখবেন শুধুমাত্র 70% মতন চালটা কিন্তু কুক করতে হবে। অতিরিক্ত গলে গেলে এই পোলাও কিন্তু ভালো হবে না। চাল সেদ্ধ করার পর যতটা ঝরঝরে থাকবে ততই কিন্তু খেতে এবং দেখতে ভালো লাগবে। সেই জন্য চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিক এই প্রসেসেই কিন্তু চালটা ঝরিয়ে নিতে হবে। ভাতের হাঁড়ির মতো উবুর করে জল ঝরালে চলবে না। এরপর সমস্ত উপকরণ এক জায়গায় করে নিন। তার সঙ্গে একটা বড় চওড়া মাপের কোনো পাত্র কিংবা ডেচকি নিয়ে নিন। তাতে প্রথমেই 3 থেকে 4 চামচ গরম করা ঘি ছড়িয়ে দিন। তার উপরে ভাতের একটা লেয়ার দিয়ে দিন। উপর থেকে 1-2 চামচ গুঁড়ো করা চিনি ছড়িয়ে দিন। তার সঙ্গে আরও 1-2 চামচ ঘি ছড়িয়ে দিন। তার সঙ্গে আগে থেকে করে রাখা গরম মশলার গুঁড়ো, জায়ফল জয়িত্রী গুঁড়ো, ভেজে রাখা পেঁয়াজ, কিছু ধনেপাতা কুচি আর তার সঙ্গে কিছুটা খোয়া ছড়িয়ে দিন। এরপরে আরও একবার ভাত দিয়ে সেকেন্ড লেয়ার তৈরি করে দিন। সেম প্রসেসে আরও একবার করে গুঁড়ো করা চিনি, ঘি, জায়ফল জয়িত্রী গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, এর সঙ্গে কিছুটা খোয়া অ্যাড করে দিন। মনে করে পোলাওয়ের সেকেন্ড লেয়ারের সময় কিন্তু কেশর ভেজানো যে দুধটা রাখা ছিল সেটা কিন্তু অ্যাড করে দিতে হবে এই সময়। এর ফলে শুধুমাত্র সেকেন্ড লেয়ারের ভাতগুলোই কিন্তু একটু হলুদ রং হবে। আবারও সেম প্রসেসে থার্ড লেয়ার তৈরি করে দিন। এই একইভাবে প্রথমে চাল, ঘি, চিনি, যা যা গুঁড়ো মশলা, তার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, খোয়া, এই সমস্ত কিছু দিয়ে থার্ড লেয়ারটা তৈরি করে নিন। তবে এক্ষেত্রে কোনো ওই দুধে ভেজানো যে কেশর সেটা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা শুধুমাত্র সেকেন্ড লেয়ারেই দিতে হবে। সবশেষে উপর থেকে কিছুটা কেওড়া জল এবং 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিতে হবে। 3টে লেয়ারে ভাত এবং বাকি সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এক টুকরো চারকোল জ্বালিয়ে এখানে বাটিতে মাঝখানে রেখে সামান্য একটু তেল দিয়ে একটা স্মোক তৈরি করে নিন। এবং চারকোলটা দেওয়ার পরে যখন স্মোকটা বেরোতে শুরু করবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে দিতে হবে। উপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে একদম কম আঁচে 15 থেকে 20 মিনিটের জন্য দমে রেখে দিন। ব্যাস, তাহলেই নববর্ষ স্পেশাল বাবুর্চি স্টাইলের খুস্কা পোলাও রেডি। যেটা আপনি সার্ভ করুন আপনার পরিবার বা অতিথিদের কষা মাংস কিংবা মাছের কোনো পদ কিংবা শাহী পনিরের সাথে। নববর্ষ ছাড়াও সামনে আসছে জামাই ষষ্ঠী, এরকম একটা পোলাও বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন আপনার জামাইকে। রেসিপিটা শেয়ার করুন আপনার পছন্দের মানুষদের সাথে। আপনার কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার রেসিপিটা আপনার কেমন লাগলো। সঙ্গে কোন অঞ্চল বা কোন দেশ থেকে আপনারা দেখছেন সেটাও লিখে দিতে ভুলবেন না, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। এই খুস্কা পোলাওয়ের সাথে সব থেকে ভালো লাগবে কোন রেসিপিটি সেটা আমাকে জানালে আমি পরবর্তী ভিডিওতে সেই রেসিপিটি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি পায়েল, আপনারা দেখছিলেন পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডে আজকে খুস্কা পোলাওয়ের রেসিপি। ফিরে আসবো আবার একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।